9 আগস্ট 2024 আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল, যার প্রতিবাদে কম আন্দোলন দেখেনি গোটা দেশ। অভয়ার ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছিল গোটা চিকিৎসক মহল। মেয়ের বিচার চাইতে পথে নেমেছিল অভয়ার মা বাবাও। রাত দখল, মশাল মিছিল সবকিছুরই সাক্ষী থেকেছে তিলোত্তমা। তারপর কেটে গেছে দুটো বছর, জল গড়িয়েছে অনেক দূর। 26-এর ভোটে বদল হয়েছে সরকার, তৃণমূলকে ধরাশায়ী করে বাংলায় ক্ষমতা দখল করেছে বিজেপি। এক সময়ের আন্দোলনকারী মা রত্না দেবনাথ আজ নিজেই বিধানসভার অলিন্দে। নতুন করে ফাইল খুলছে আরজিকর কাণ্ডের। এবার কি বিচার পাবেন অভয়া? सरकार बनने के बाद उन पर हुए हर अन्याय, हर अत्याचार की फाइलें खुलेगी। मैं फिर से कहता हूं, फाइलें खुलेगी। 4 তারিখের পর ফাইল খুলবে। বিধানসভা নির্বাচনের প্রচারে এসে রত্না দেবনাথের মাথায় হাত রেখে আশ্বস্ত করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে মানুষের যে চোরা স্রোত ক্ষোভ ছিল, তাকেই 2026-এর পরিবর্তনের মূল অস্ত্র বানিয়েছিল বিজেপি। আর ক্ষমতা বদল হতেই কথা রাখলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে। আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করবো। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর আরজিকর কাণ্ডের ফাইল খুলতেই সাসপেন্ড করা হয়েছিল 3 আইপিএস অফিসারকে। তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক, কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েল। আরো অনেক অপরাধী রয়েছে। প্রধান মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। তাকে যদি ধরে একদম জেলে পড়া যায়, সব অপরাধীরা নাম বেরিয়ে যায়। এবং আমার সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে যারা ডিনার করেছিল, তাদের এখনো ঠিকভাবে তদন্ত হয়নি। আমার মেয়ের যিনি ভিপি সুমিত রায় তফাদার, যিনি এইচওডি অরুণাভ দত্ত চৌধুরী, শুধু প্রিন্সিপাল জেলে আছে। এই ঘটনার সমস্ত মুখ মমতা ব্যানার্জির সঙ্গে কলেজ কর্তৃপক্ষ সমানভাবে দায়ী রয়েছে। আরজিকর কাণ্ডের ঘটনায় একমাত্র দোষী প্রমাণিত সঞ্জয় রায়কে যাবজ্জীবন দিলেও চার্জশিটের একাধিক ফাঁকফোকর নিয়ে প্রশ্ন তুলেছিল নির্যাতিতার পরিবার। অভিযোগ ছিল ক্রাইম সিনস মূলত রক্ষা না করেই তড়িঘড়ি ময়নাতদন্ত বা প্রমাণ লোপাটের চেষ্টা। এবার তদন্তের ক্ষেত্রে নেওয়া হয়েছে একাধিক কড়া পদক্ষেপ। গত বছর 28শে মার্চ সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছিল, তা পর্যাপ্ত নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালতের নির্দেশে ফের হচ্ছে নতুন করে তদন্ত। 3 সদস্যের সিট গঠন করে তদন্তে সিবিআই, সিল করা হয়েছে ঘটনাস্থল। ইতিমধ্যেই আরজিকর কাণ্ডের পর নিলম্বিত চিকিৎসক অভিজ্ঞদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যপাল। এমনকি আরজিকর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে ইডিকে তদন্তের অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকার আসায় একের পর এক কড়া পদক্ষেপে সুবিচারের আশায় তিলোত্তমাবাসী। তবে কি এবার বিচার পেতে চলেছে অভয়া? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক পদক্ষেপে কি বলছেন একসময় আরজিকর আন্দোলনের অন্যতম মুখ তথা চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়? কিন্তু শুভেন্দুবাবু যেটা করেছে, এতে আমি প্রচণ্ড উচ্ছ্বাসিত এবং আমি ভীষণভাবে আনন্দিত যে স্টেপসগুলো এইভাবে নেওয়া হচ্ছে। এবং এককালে এটার কিছুটা সমাধান সূত্র আমরা পাবই। কারণ যারা অপরাধটা করেছিল, এক নচ্ছার লোক, ওই সন্দীপ ঘোষ, যে আমাদের ডাক্তারি কুলের কলঙ্ক, কিন্তু মেয়েটাকে মেরেছে কিছু লোক, ঠুকে ঠুকে, গলা টিপে, চোখ বন্ধ করে, কিভাবে অত্যাচার, পা ভেঙে, পেলভিস ভেঙে, কোমর 2 টুকরো করে দিয়েছে অনেকগুলো ছেলে মেয়ে মিলে, এবং মেয়েও ছিল তার মধ্যে। সেগুলোকে ধরা হোক। আমিও বসে আছি, আমিও দেখছি। যখন দরকার হবে তখন আবার ফিল্ডে নামবো যদি লাগে। আমার মনে হয় এক্সপার্টস আর অলরেডি ইন, নিম্নমানের লোক। আর তাছাড়া সূর্যের আলো দেখার কোনো অধিকার ওদের নেই। কোনোদিন জেলের বাইরে যেন না বেরোয়, এটাই আমার প্রার্থনা। 2 বছর ধরে বাংলার সাধারণ মানুষ, চিকিৎসক মহল থেকে নির্যাতিতার মা বাবা আশায় রয়েছে ন্যায় বিচারে। দিন বদলের এই নতুন বাংলায় অভয়া কি তবে সত্যিই বিচার পাবে, নাকি গোটা প্রক্রিয়া ফাইল খোলার আইনি জটিলতাতেই আটকে থাকে? উত্তর দেবে সময়। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।